হাত্তা তাতমাইন্না রাকিআ, হাত্তা তাতমাইন্না রাকিআ। প্রশান্ত চিত্তে রুকু করো, অশান্ত চিত্তে রুকু করিও না। প্রশান্ত চিত্তে রুকু করো, অশান্ত চিত্তে রুকু করিও না। সুম্মা রফা, তারপর মাথা উঠাও। হাত্তা তা'তাদিলা কাইমান, তারপর মাথা উঠিয়ে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। কার কথা কমু, কার দুঃখ কার কাছে কমু? ইমাম সাহেব পিছনে, আমরা উঠি দাঁড়াবার আগে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, শেষ গুপ্পুর। এরে প্রচুর মসজিদে এভাবে চলে। মসজিদের রং ফং দেখে এমনি চোখ জুড়ে যায়, কিন্তু মসজিদের মুসল্লির রুকু দেখে আর মতো পাগল ছাগলের কান্দন নাই। কান্দন ছাড়া আর কিছু নাই, এরে কান্দা ছাড়া আর কিছু নাই। কেউ অনুভব করে না। এতগুলো মুসল্লি, এদের রুকু কারো হয় নাই, কেউ অনুভব করে না। না তারা করে, না আমার মতো কোনো খতিবেরা করে। চলছে গাড়ি, যাত্রা বাড়ি, এটা নামাজ না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ কোন। হাত্তা তাতমাইন্না রাকিআ, ইতমিনানের সাথে রুকু করো, তোমার মনের প্রশান্তি সহকারে। তুমি সঠিকভাবে আল্লাহর এই তাসবিহ তাকে বুঝিয়ে দিতে পেরেছ, এটা নিশ্চিত হও, এটার নাম ইতমিনান। কিসের ঠোকর মেরে এমনি উঠি খাই গেছো, আবার টুকুর করে পড়ে গেছো? তোমার এটা কি ব্যাঙ্গের লাভ দিবার আনছে নাকি করে বলাই? হ্যাঁ, এটা তো ব্যাঙ্গের লাভ দেওয়া। সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান, তারপর ধীরস্থিরভাবে দাঁড়াও, ইতিদালের সাথে দাঁড়াও। এটার বলে তা'দিলে আরকান, এটা ফরজ। এটা কি বুঝে না কেউ? তা'দিলে আরকান বুঝেই না। এটা তা'দিলে আরকান। রুকুতে ছিল যতক্ষণ, দাঁড়িয়ে থাকো ততক্ষণ, এর নাম তা'দিলে আরকান। হাত্তা তা'তাদিলা কাইমা। সুতরাং ধীরে সুস্থে সালাত পড়ার যে নিয়ম, সেভাবে আপনাকে পড়তে হবে, আপনাকে দাঁড়াতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নামাজ পড়লাম। তিনি রুকু থেকে উঠে দাঁড়ালেন। হাত্তা নাকুলু কদ নাসিয়া, আমরা মনে করলাম যে উনি সিজদা যাওয়ার কথা বোধহয় ভুলে গেছে। সুবহানাল্লাহ। সিজদা যাওয়ার কথা বোধহয় ভুলে গেছে, এতটাই দাঁড়িয়ে আছেন। তা আপনার কি শখ করে না একদিন রাসূলুল্লাহর ওই দাঁড়ানিটা দেওয়ার জন্য? কেমন রাসূলকে ভালোবাসেন? হ্যাঁ, কি ভালোবাসেন আপনি রাসূলকে? কেচ্ছা ভালোবাসা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসওয়াউন নাসি সারিকাতান, সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি আল্লাযী ইয়াসরিকু মিন সলাতিহি, যে তার সলাতের ভিতরে চুরি করে। কি করে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সলাতিহি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে কেমনে চুরি করে? ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে রুকু করে না এবং সিজদা করে না, সেই চোর। কথাটা কি হেলাই ফেলাই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে চোর বলে, তার আর বাঁচার উপায় আছে? বাঁচার উপায় একটা, মাপসে ক্ষমাসে আর চুরি করব না ওয়াদা করা। আর কোনো বাঁচার উপায় আছে নাকি? নাই, আর কোনো বাঁচার উপায় নেই। এখন এই জন্য জরুরি হয়ে গেছে, গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটা রুকু পরিপূর্ণভাবে আমাদের শেখা। ঠিক কি না? যদি আমাদের রুকুটা যথেষ্ট না হয়, তাহলে তো আমরা কি হয়ে যাব? চোর হয়ে যাব। আমরা তো এখানে চুরি করতে আসিনি নাকি? তো আমরা এখানে আসলাম ভালো মানুষ, চোর হয়ে বের হব,
এটা তো আমাদের জন্য খুবই বিপজ্জনক কথা। এই জন্য আমরা জানবো যে রুকুর পূর্ণতা ঠিক কতটুকুন হলে একটা রুকু মোটামুটি পূর্ণ রুকুর আওতায় আসে, জানা দরকার কিনা? রুকুর যে পূর্ণাঙ্গ রূপ সেটা আমরা করতে পারবো না, না পারার অনেক কারণ আছে। তবে এতটুকু অন্তত চেষ্টা করব আমরা সকলে আজকে শোনার পর থেকে যে আমাদের রুকুটা যেন আমাদেরকে চুরি থেকে বাঁচায়, এই পরিমাণে একটা রুকু আমরা আল্লাহর সামনে পেশ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজজিউ সালাতুন লা ইউকিমুর রাজুলু ফিহা সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদ। একটা মানুষের সালাত ততক্ষণ পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত রুকুতে তার পিঠ সোজা হয় না। রুকুতে তার পিঠ সোজা হয় না। রুকুর 1 নম্বর ধাপ হচ্ছে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পর পিঠ সোজা থাকবে। কি থাকবে? সোজা থাকবে। এটা কিরকম সোজা থাকবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পিঠকে সোজা রাখতেন ঠিক সেভাবেই আমাকে পিঠ সোজা করতে হবে। এর বিষয়ে কোনো মুহাদ্দিস মুফতিরও ছাড় নাই। তাহলে এটা আর রুকু পূর্ণতা পাবে না। এখানে ব্যতিক্রম হলে রুকু পূর্ণতা পাবে না। ইজা রাকাআ সাওয়া যহরাহু হাত্তা লাউ সুব্বা আলাইহিল মা লাস্তাকাররা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রুকু করতেন যে তার পিঠের উপরে পানি রাখলে পানি কোনো দিকে গড়াতো না। বাস রুকু এটাই, রুকুর প্রথম ধাপ। যে রুকু লঙ্ঘিত হলে আমি চোর। আমি কি চোর? আমি চুরি থেকে বাঁচতে চাই, চোরের নামাজ থেকে বাঁচতে চাই। সেজন্য যে রুকুটা আমাকে করতে হবে তার প্রথম ধাপ হলো পিঠ সোজা করতে হবে। পিঠ কি করতে হবে? সোজা করতে হবে। একটু নিচেও যাবে না, একটু উপরেও যাবে না। আপনার পিঠেও পানি রাখলে পানি যেন কোনো দিকে না গড়ায়। তাহলে আপনার রুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হচ্ছে। 2 নম্বরে ন্যূনতম একটা রুকু পূর্ণতা লাভ করার জন্যে যে কাজগুলো রুকুতে লাগে তার ভিতরে নাম্বার 2 রুকুতে হাঁটু জড়িয়ে ধরা। রুকুতে হাঁটু জড়িয়ে ধরা। আমরা জড়িয়ে ধরি না, আমরা হাঁটুর উপর হাত রাখি। আমরা হাঁটুর উপর হাত রাখি। এই হাঁটুর উপর হাত রাখার কারণে আমাদের পিঠ সোজা হয় না। হাঁটুর উপর হাত রাখার কারণে আমাদের পিঠ সোজা হয় না, এভাবে থাকে। হাঁটুর উপরে হাত রেখে হাঁটুকে জড়িয়ে যদি ধরতে হয় তাহলে আপনার পা, আপনার হাঁটু পিছনের দিকে যতটুকু যাওয়া যায় ততটুকু যেতে হবে। অর্থাৎ স্ট্রং থাকবে আপনার পা। আপনি যদি এভাবে লুজ করেন তো ফিট বাঁকা হয়ে যাব, ফিট উপরের দিকে উঠে যাব। হাঁটু যত নর্মাল থাকবে ফিট তত উপরের দিকে থাকবে। হাঁটু যত নর্মাল সামনের দিকে ফিট তত উপরের দিকে। দেখছেন নি? হাঁটু যত পিছে যাবে পিঠ তত সোজা হবে। দেখছেন নি? আপনারা দেখতেছেন? হাঁটু যত স্ট্রং হবে, এই গিরাগুলোটা যত স্ট্রং হবে, একদম আর যায় না। এবং এটাকে লুজ না হওয়ার জন্য জড়িয়ে ধরতে হবে, খামছিয়ে ধরতে হবে শক্ত করে, লুজ না হওয়ার জন্য। হাত লুজ হবে, হাঁটু লুজ হয়ে এদিকে চলে আসবো। তখন আপনি রুকুর পূর্ণতা হারাবেন। আর রুকুর পূর্ণতা হারালে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মামলার আসামি হবেন আপনি যে আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি
সেই ব্যক্তি নিকৃষ্ট চোর যে তার সালাতের ভিতরে চুরি করে। লা ইউতিম্মু রুকুআহা, সালাতে চুরি হইল রুকুকে পূর্ণতা না দেওয়া, ওয়ালা সুজুদাহা, সিজদাকে পূর্ণতা না দেওয়া। কথা কি বোঝা যাচ্ছে? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু করলেন এবং দুহাত দিয়ে দুহাঁটুর উপর চড়িয়ে ধরলেন, রাখলেন। আঙুলগুলো দুহাঁটুর নিচে পাকা করে ছেড়ে দিলেন, এমনি ফাঁকা করে। এভাবেও থাকবে না, এভাবেও থাকবে না, এই ভাঁজ করে এইভাবে ফাঁকা করে আঙ্গুলগুলো ছেড়ে দিতে হবে। এভাবে করলেন। আর করার পর সাহাবায়ে কেরামের সামনে তিনি করলেন আর বললেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই রুকু করতে দেখেছি। সুবহানাল্লাহ। আপনাকে সেই রুকুটাই করতে হবে, কোনো ছাড় নাই এই ব্যাপারে, কোনো ছাড় নাই। আপনি কয় রাকাত নামাজ পড়েছেন, কয় রাকাত গণেন, কত সওয়াব গণেন, সেটা বড় কথা না। বড় কথা হইল আপনার 2 রাকাত সালাত সহি শুদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত হিসেবে আদায় হয়েছে কি না, এটাই হচ্ছে কথা। কয় রাকাত পড়েছেন এটা বড় কথা নয়, 2 রাকাতের ভিতরে কি পরিমাণে সময় দিয়েছেন, কি পরিমাণে রাসূলুল্লাহর পদ্ধতি অনুসরণ করেছেন, সেটাই হচ্ছে আসল কথা। সেই জন্য আমরা যখন রুকু করি, আমরা হাঁটুতে আমরা স্ট্রংভাবে হাঁটুকে জড়িয়ে ধরব, হাতের আঙ্গুলগুলো ফাঁক করে নিচের দিকে ছেড়ে দেব এবং আমাদের পা পেছনে যতটুকু যায় ততটুকু স্ট্রং করে আমরা পেছনে নেব। তাহলে আমাদের পিঠ যে বাঁকা থাকে সেই বাঁকাটা আর থাকবে না, পিঠটা সোজা হয়ে যাবে। 3 নম্বরে রুকুতে এই বগল আলাদা থাকবে। এই বগল কি থাকবে? অনেকে দেখা যায় যে একবার এভাবে করে রুকু করে খিঁচি, মানে এইভাবে, এই কারণে রুকুর পূর্ণতা পায় না, রুকু অসম্পূর্ণ থেকে যায়। রুকুতে বগল আলাদা থাকবে, এটা একদম আলাদা থাকবে। বুঝতেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রুকু করতেন, সালাত আদায় করতেন, সেটা দেখাবো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই দেখাবেন। ফালাম্মা রাকাআ জাফা বাইনা ইবতাই, তারপর তিনি যখন রুকু করলেন তিনি উভয় বগল পৃথক করে দেখিয়ে দিলেন আর বললেন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকুর পদ্ধতি। সুবহানাল্লাহ। এই পদ্ধতিতে আপনাকে আমাকে রুকু করতে হবে। এরপরে আসেন, রুকুতে থেমে থেমে তাসবিহ পড়তে হবে। কিভাবে? থেমে থেমে। কিভাবে? এই শব্দ আমরা একদম বাদ করে দিছি। থেমে থেমে পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, এটার কথা থামা, আর পড়তেছি না, আবার বলতেছি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3টা হয়েছে, এটার কথা থেমে থেমে। আর আমরা কিভাবে পড়ছি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। কত সেকেন্ড হইল? 3 সেকেন্ড সর্বোচ্চ। আপনি গণেন, আপনি গড়ি ধরেন, আমি বলছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয় সেকেন্ড হয়েছে গণেন। আপনি গড়ির দিকে তাকান, আমি বলছি, আমি আবার বলছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 সেকেন্ড। আপনার তাসবিহ হয় নাই তো? কামা হাক্কুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ। 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে কমপক্ষে যদি রুকুর পূর্ণতা পেতে হয় 10 সেকেন্ড সময় লাগবে। কয় সেকেন্ড? এবার আপনি গোড়ের দিকে তাকান, আমি বলছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দেখেন কয় সেকেন্ড হয়েছে। এর বাহিরে তসবিহ হবে না, তসবিহ এভাবেই করতে হবে। কথা কি বুঝতেছেন? ধীরে ধীরে তসবিহ পড়তে হবে। কার সামনে মাথা নত করেছ? কার জন্য তাড়াতাড়ি করো? শয়তান তোমাকে তাড়াতাড়ি করায়। এরপরে পড়বেন একটা দোয়া, যে দোয়াটা শিক্ষিতদের জন্য আর অশিক্ষিতদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মাত্রা, ডোজ একটু ভিন্ন। আমাদের ওষুধে লেখা থাকে না, বয়স্কদের জন্য ডেলি 2টা, আর 12 বছরের নিচে হইলে ডেলি 1টা ট্যাবলেট। ডোজ লেখা থাকে না, এখানেও এরকম একটা ডোজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রুকুতে পড়ো আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু খাশা'a লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া ইযামি ওয়া আসাবি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এটা পারবেন না, আপনার জন্য ডোজ। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন সবাই, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রুকুতে 3 বার থেমে থেমে সুবহান রাব্বিয়াল আযীম বলার পর এই কথাটা বলবেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। সালাতের ভিতরে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে তার রুকু এবং সিজদাকে পরিপূর্ণ করে না। এটা হলো রুকু এবং রুকুর পরিপূর্ণতা। শুধু এটুকু বলে দিচ্ছি, যারা সুবহুন কুদ্দুসুনও বলতে পারবেন না, তারা ন্যূনতম মানে সালাতের সোর হওয়ার অভিযোগ থেকে বাঁচার জন্য থেমে থেমে 3 বার হৃদয় দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন। ওটা আপনি না পারলে সমস্যা নেই। কথা কি বুঝাতে পারছি? আর এটা ছোট হিসাবে যারা পারেন না তারা অন্তত এটা শিখে নিয়ে এটা পড়ার চেষ্টা করিয়েন।